আজকে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এ দুইটা ধারা সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে। এই আইনটা সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। এই আইনের 6 ধারার 2 উপধারা আর 9 ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছে। 6-এর 2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, এখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কিংবা একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে। যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আর এটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে। আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওইসব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে, মোটামুটি এটা 1 লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে। আর 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতে শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। ওইটাও কি চ্যালেঞ্জ করেছে যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা, এটা হলো 9 ধারা। যেহেতু এটা আইন চ্যালেঞ্জের মামলা, আইন চ্যালেঞ্জের মামলাতে অন্তর্বর্তীকালীন আদেশ হয় না। এই জন্য আদালত রুল দিয়েছে, 4 সপ্তাহের জন্য রুল দিয়েছে, কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই। মামলাটা করেছি আমি আর আমার সহকর্মী তাইজুল ইসলাম সৌরভ, আমরা দুইজনেই বাদী হয়ে আমরা নিজেই মামলাটা করেছি। রুলের টার্মটা একটু যদি বলতেন আমাদেরকে, যে কেন 6-2 আর 9 ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে, এই মর্মে রুল জারি করেছে। 6-2 হচ্ছে স্যার মন্ত্রীর একক ক্ষমতা, যেটা আর 9 হচ্ছে যে আপনি কোথাও চ্যালেঞ্জ করতে পারবেন না, এটা কোনো আদালতে যেতে পারবেন না। এই মামলা নিয়ে কি আগে কখনো কোনো বিচারপতিও জিজ্ঞেস করেছিলেন, আমার জানা মতে আমি বলেছি যে আগে কখনো হয়নি। স্যার এই বিষয়ে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছিলেন। না, 9 ধারায় তো স্পষ্ট বলা আছে যে এই আইনের অধীনে সম্পাদিত কোনো চুক্তি বা কোনো কার্যক্রম নিয়ে আদালতে শরণাপন্ন হওয়া যাবে না, এটা আইনে 9 ধারায় বলা আছে। স্যার এখন যদি আপনার এটা হবে না, কোনো আদেশ তো হয়নি। কুইক রেন্টালগুলি তারা যে চুক্তি অনুযায়ী, তাদের সবাই জানে যে বিদ্যুৎ উৎপাদন করুক না করুক তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে। এবং সরকারি হিসাব দিয়েছে যে এখন বোধহয় তাদের কাছে সরকারের 70,000 কোটি টাকা পাওনা আছে, তারা সরকারের কাছে পায়। বিদ্যুৎ ব্যবহার করুক উৎপাদন করুক, প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে সরকার তো প্রতি মাসে টাকা দিতে হয়। এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধহয় এখন আছে 89টা। মন্তব্য করেছেন যে এই টাকা তো আমাদের সবাই জনগণকে দিতে হচ্ছে, দেখো এটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে হোক, যেভাবে হোক, এটা আমাদের সবাইকে এই কুইক রেন্টালের টাকা তো আমাদের পরিশোধ করতে হচ্ছে, আমাদের জনগণের, আমাদের রাষ্ট্র, এটা বলেছে। স্যার 9-এর ওইটা কি? হ্যাঁ, অবশ্যই।